Hello friends, Assalamualaikum. My name is Shraddha and Selson. Don't share how to do a insert video in PowerPoint, add video to PowerPoint, বাংলা অর্থাৎ তোমার শেয়ার করব আমরা আমাদের PowerPoint এর মধ্যে ভিডিও ইনসার্ট করতে পারি দুইটা মাধ্যমে। তো কাজটা করার জন্য মিনিমাইজ করার পরে কাজটা করার ক্ষেত্রে আমি চাইলে ভিডিও ইনসার্টের বিষয়টা দুইভাবে যে করবো সেই ক্ষেত্রে আমি হোম মেনুতে এসে চাইলে আমরা যদি এই যে এরকম একটা আমাদের নিউজ তৈরি সে এমন কোনো স্লাইড নেই নেওয়ার পরে এই যে আমরা এখান থেকে কিন্তু আমরা ভিডিও ইনসার্ট করার অপশন চলে আসছে, ইনসার্ট ভিডিও। আমি যদি এখানে ক্লিক করি তা আমার এই যে এখানে এমন আসছে তা আমার কিন্তু শুরু হয়ে যায়। এখন এদিকে বলছে কি সরি আর হ্যাভিং সাম টেম্পোরারি সার্ভিস ইস্যু। তো টেম্পোরারি সার্ভিসের জন্য আমাদের যে এখান থেকে কিন্তু আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে, একটা প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে আমরা কিন্তু অপশন আসতেছে না। তো তোমাদের এরকম না এসে তোমাদের আসতে পারে কি আমরা কি ফাইল থেকে নিব নাকি ইউটিউব থেকে সার্চ করে নিব, এমন কিছু আসতে পারে। তা আমার এদিকে এমন আসছে তাই আমি ওয়ার্ক অফলাইন থেকে নিব। তো আমি ওয়ার্ক অফলাইনে আসি, আসার পর এখানে আসার পর আমি এখান থেকে যে ভিডিও নিব আমার ভিডিওগুলো আমার এখান থেকে আসছে। আমি যে এখান থেকে আমরা কোথায় যাব, অডিও এন্ড ভিডিও। এর মধ্যে আমার কয়েকটা ভিডিও আছে। তো এখান থেকে আমি ধরো আমার এই ভিডিওটা ইনসার্ট করি। এখানে আমি যদি ডাবল ক্লিক করি বা এই যে ইনসার্টে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু ধরো ভিডিওটা ইনসার্ট হয়ে গেল। এখন যে ভিডিওটা ইনসার্ট হলো এটা আমরা যদি বুঝতে চাই সেই ক্ষেত্রে আমরা এই যে প্লে আমাদের বা অল্টার পি চাপ দিলেই হবে। এখান থেকে আমি যদি এখান থেকে অল্টার আমাদের পি চাপ দেই, এদের পে হচ্ছে, আবার আমি অল্টার পি চাপ দিই আবার বন্ধ হয়ে গেছে। বা আমি এই যে এরকম করে কিন্তু করতে পারি, চালু করলে এবার এভাবে কিন্তু আমি আমার ভিডিওটা আমাদের দেখতে পারি। ব্যাস এটা দিলে আবার আগের মতো চলে আসলো। এইগুলো আমি দেখলাম আমরা কিভাবে একটা ভিডিও ইনসার্ট করতে পারি। দেখার পরে এভাবে সারা আমি আরেকটা মাধ্যমে বলছি সেটা কিভাবে, এরকম একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে তা আমরা এখান থেকে যদি আমরা এখানে আসি, আসার পরে এই যে ভিডিওতে আসবো, আসার পরে এই যে আমাদের এখান থেকে দেওয়া আছে কি এই অনলাইন ভিডিওতে আসলে আমরা অনলাইন থেকে নিতে পারি। কিন্তু তোমাদের অনলাইনের অপশন আসবে, কিন্তু আমার অনলাইনের অপশন না এসে এভাবে আসছে, তোমাদের অনলাইনের অপশনও আসতে পারে। তো এখন আমরা আমাদের এই যে ওয়ার্ক অফলাইন থেকে নিতে পারি চাইলে। এখন আমি এই যে এটা থেকে দেখবো না, তোমাদের এই যে এখানে আসলে তোমরা অনলাইনের অপশন আসতে পারি, তোমরা ইউটিউব থেকে নিবে কিনা। তাহলে হচ্ছে ভিডিও অন মাই পিসি, আমি যদি এখানে ক্লিক করি তো আমার পিসি থেকে নিতে পারি। পিসি থেকে আমরা কোন ভিডিওটা নিব, ধরো আমি এই ভিডিওটা নিলাম, ইনসার্ট দিলাম, ভিডিওটা ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর আমি এখানে ক্লিক করি, এবার ভিডিওটা চলছে, আবার আমি জানাতে পারি ভিডিওটা। এভাবে কিন্তু আমি দেখলাম ভিডিওটা হয়ে গেল। পরে আবার এই যে এভাবে করতে পারি। পরে আমি ভিডিওটা সাউন্ড কিরকম রাখবো, আমি যদি এটা সামনে ক্লিক করি এটা চলতেছে, এখন এটা সাউন্ড কমাইতে পারতে পারি। ব্যাস এটা কিন্তু আমরা কিভাবে সাউন্ড কমাইতে পারতে হয় দেখার পর আমি যদি সিলেক্ট করে ডিলিট প্রেস করি ভিডিওটা ডিলিট হয়ে গেল। তো এরকম থেকে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে দুইটা মাধ্যমে ভিডিও ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সকলকে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Mr. Abdul share করবো how to insert audio in PowerPoint, add audio to PowerPoint বাংলা অর্থাৎ তোমার শেয়ার করবো কিভাবে আমরা আমাদের PowerPoint-এর মধ্যে অডিও ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা ইনসার্ট মেনুতে আসবো। আসার পরে আমরা যদি সেটা করবো সেই ক্ষেত্রে আমরা কি করবো, তো আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এই যে অডিওর মধ্যে আসবো। আসার পরে এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমাদের এই অডিও ছাড়া ভিডিওর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া তোমার চ্যানেল দেখতে পারবো। এখন অডিওর মধ্যে আমরা অনলাইন অডিও আর এই যে আমাদের এখান থেকে পিসি থেকে আমি অনলাইনটা আমি এখান থেকে তোমাদের লাস্টটা দেখাবো। তো আমি পিসি থেকে প্রথমে দেখে নেই আমি অডিও পিসি। তো এখানে আমরা ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে কিছু অডিও চলে আসলে এখানে আমার কিছু অডিও করা আছে, তোমাদের যে জায়গায় অডিও করা আছে সেই জায়গায় তোমরা ঢুকলেই পাবে। তো এখন আমাদের এই যে দিক থেকে আমার এখানে কিছু অডিও করা আছে, এর মধ্যে থেকে আমি ধরো এটা নিলাম, নেওয়ার পর ইনসার্ট দিলে কিন্তু অডিওটা ইনসার্ট হয়ে গেল। এখন অডিওটা ইনসার্ট হয়ে গেল, শোনার জন্য আমি যে এইখানে ক্লিক করি আমরা কিন্তু যেভাবে অডিওটা শুনতে পারি। তো আমি যদি যেভাবে উপরে উঠাই, উপরে উঠানোর পরে পরে এই যে প্লে, এই যে আমরা প্লেতে ক্লিক করে কিন্তু যে অডিও দেওয়া আছে অডিওটা আমরা শুনতে পারি। পরে যে এখান থেকে অডিও সাউন্ড কমাইতে পারি, এই যে আমরা কিন্তু এখান থেকে দেখলাম। পরে আরো অনেক বিষয় দেওয়া আছে ড্রিম, এই বিষয়গুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো, এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারো। এখন আমাদের অডিওর মধ্যে আমাদের দেওয়া আছে ওয়ান ক্লিক, এটা দিলে কি কাজ করে, আমি যখন এই স্লাইড ছবিতে আসি এখন এটার মধ্যে আমি যদি একটা ক্লিক করি, এই যেখানে ক্লিক করলে কিন্তু হয়ে যায়, কিন্তু আমি এর পরিবর্তে আমরা অটোমেটিকলি দেখাই যে এখন আমি স্লাইড শো আসি, এটা কিন্তু অটোমেটিক ভাবে চলতেছে, আমরা কিন্তু এটা চালাই না, কিন্তু এটা অটোমেটিক ভাবে চলতেছে।
তারপর এটা দেখার পরে আমরা ভলিউম, এটার ভলিউম কিরকম থাকবে, আমি যদি লো দেই, দেওয়ার পর প্লে দেই, এদের ভলিউম কিন্তু এই যে এরকম, এদের এইখানে কিন্তু ভলিউম কমে যায়। এখন আমি তারপর ভলিউমে এসে আমরা মিডিয়াম দেই, এই যে মোটামুটি শোনা যাচ্ছে। হাই দিলে আমাদের একটু করে শোনা যাচ্ছে, মানে একটু বেশি শোনা যাচ্ছে। ভলিউমটার মুড দিলে তো আর আমাদের ভলিউম থাকবে না। এটা হচ্ছে এই বিষয়গুলা, সেটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। তারপর এটা যখন আমরা দেখলাম, দেখার পর এখন আমি যদি ডিলিট করে সিলেক্ট করে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাওয়ার পর আমি যদি ইনসার্ট মেনুতে আসি, এখন অডিওতে আসি, এখন আমরা এই আমাদের পিসি থেকে নিয়ে দেখলাম। এখন অনলাইন থেকে কিভাবে নিতে পারি, আমি যদি অডিও অনলাইন দেই, এখন আমরা আমাদের এই যে অনলাইন অডিও থেকে কিন্তু আমার এরকম আসছে। তোমাদের এরকম না এসা অন্যরকম আসতে পারে। তো এখন আমাদের এই যে এরকম আসলে, এই যে আমার কিন্তু এরকম আসছে। তো এখানে বলছে সরি হুয়ার হ্যাভিং সাম টেম্পোরারি সার্ভার ইস্যু। তো আমার এই যে এখানে সার্ভার ইস্যু টেম্পোরারি এমন আসছে, তোমাদের এমন না এসে অন্যরকম আসতে পারি। পরে তোমরা অফলাইন থেকে নিতে পারো। ব্যাস, এটা আমি দেখলাম, দেখার পরে তো ওয়েবসাইটে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে অডিও ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করবে।